আপনাদের মাঝে আজকে নিয়েছি পোলট্রি মুরগির সহজভাবে রান্নার পদ্ধতি। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, রসুন, দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। একদম সহজ পদ্ধতিতে যারা রাঁধতে না পারে তারাও রাঁধতে পারবে আমার রেসিপিটা ফলো করলে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে বেরেস্তা কালারে, একটু পানি দিয়ে দেব। তারপর দিয়ে দেবো একটু কালার আসার জন্য মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর হাফ চা চামচ একটু বাড়িয়ে দিই। তারপর দেব হলুদের গুঁড়ো, ছোট চামচ আমার, তাই জন্য আমি 2 চামচ দেব হলুদের গুঁড়ো, আর 1 চামচ দেব লবণ। লবণটা আর একটু দেই, চামচ যেহেতু আমার ছোট তাই। এখন এগুলোকে লাড়া দেব। এবার 4 চামচ দিয়ে হাফ চামচ দেব জিরা বাটা, দারচিনি, এলাচ বাটা, যেহেতু আমার গোস্ত অল্প তাই। আর হাফ চামচ আদা বাটা। আদা বাটাটা আমি একটু সবসময় পরেই দিই, তাই মরিচ কষাবার পরে হলুদ মরিচ, তারপর আদা বাটা দিলাম। আদা বাটা আগেও দেই পেঁয়াজ ভাজার সাথে, কিন্তু আমি একটু পরেই দিই বেশিরভাগ। নাড়াচাড়া দেব। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, বিসমিল্লাহ। তারপরে গোস্ত আমি দিয়ে দিলাম। আর গোস্তটা একবারে অল্প, তাই আমি সব কিছুই অল্প অল্প দিলাম। গোস্তটা আমি ঝোলও রাখবো না, আবার ভুনা ভুনাও করবো না, মাহা মাহা করবো। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আমার গোস্তটার কালার কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে, একটা ফেভারিট আসছে, অনেক ঘেরান আসছে। দেখেন আপনারা কালারটা আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও রান্না করতে পারেন। আমি এই জায়গায় সব বাটা মশলা ব্যবহার করেছি, যার কারণে একটু স্বাদটা একটু অন্যরকম লাগবে। আর আমার রেসিপিটা একটু বড়ই হতে পারে। এবার আমি এটাকে ঢেকে দেব। এটাকে ঢেকে রান্না করব। ফিরে যাই কিচেনে, কিরকম হয়েছে আমার রান্নাটা। পুরাই হয়ে এসেছে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে। আবার একটু ঢেকে দিই। আবার একটু আমি সরাটা উঠাইলাম, ওটায় আর একটু পানি দেবো কষানোর জন্য। একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। গোস্তটা পুরো হয়ে গেছে, তেলটা উপরে এসে গেছে, যেহেতু আমি একটু ঘন ঘনই করবো। আপনারা দেখতেই পাচ্ছেন। স্বাদটা বাড়ানোর জন্য 4 চামচের 4 ভাগের 1 ভাগ একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, যেহেতু আমি কোনো বেশি মশলা দিই এই যে গোস্ত, তাই 4 ভাগের 1 ভাগ দিলাম টেস্টিং সল্ট। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমার গোস্তটা রেডি হয়ে গেছে।
গোস্তটা হয়েছে, আমি বাটিতে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন আপনারা, আমার লাইটের আলোটা কম তাই ভালো করে দেখা যাচ্ছে না। যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর করে রান্না করে এনার।